বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা সেই মহাসত্তার যে আল্লাহ আপনাকে আমাকে উত্তম রিজিক দান করেছেন এবং জীবনধারার অগণিত নিয়ামতগুলি দান করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইসলামের দৃষ্টিতে শুক্রবার হলো জুম্মাবার, সপ্তাহের শ্রেষ্ঠ, পবিত্রতম ও ফজিলতপূর্ণ দিন, যাকে সাপ্তাহিক ঈদ হিসেবে গণ্য করা হয়। এই দিনে পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে জুম্মার নামাজ আদায় করা ফরজ। এই দিনে বিশেষ কিছু আমল রয়েছে, যেমন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধারণ করা, সুগন্ধি ব্যবহার করা এবং সূরা কাহাফ পাঠ করা এবং দুরূদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ বা উৎসবের দিন বলেছেন। সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে শুক্রবার শ্রেষ্ঠ। এই দিনে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ও জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হইবে। জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ পড়া ফরজ। এর আগে মনোযোগ সহকারে খুতবা শোনা ওয়াজিব। জুম্মার দিনে এমন একটি সময় আছে, আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, যখন মুমিনের যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক জুম্মা থেকে পরবর্তী জুম্মার মধ্যবর্তী সময়ে ছোট ছোট পাপগুলো এই নামাজের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়। জুম্মার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, সূরা কাহাফ পাঠ করা এবং জুম্মার নামাজের জন্য আগেভাগে মসজিদে যাওয়া ফজিলতপূর্ণ। জুম্মার দিন গোসল করা এবং পরিপাটি হওয়া সুন্নাহ। সহজ কথায় শুক্রবার হলো ইবাদত, বন্দিগি, দোয়া কবুল এবং মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি বিশেষ দিন, যখন মুসলমানরা একত্র হয়ে জুম্মার নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল নেক আমল করার তৌফিক দান করুন এবং ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। শুকরিয়া মহান আল্লাহ তাআলার। আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।